কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে একটি প্রথা বহির্ভূত বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গ কি পারবে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে, ক্ষমতার মসনদে ফেরাতে। দিল্লির মসনদ ও ঢাকার ভাগ্যে এক অবাক সমীকরণ নিয়ে এই মুহূর্তে কথা বলবো, যেটি গণমাধ্যমের আলোচনারও বিষয় নয়। এটি আমার চিন্তা প্রসূত একটি বিষয় যে পশ্চিমবঙ্গের মসনদে পরিবর্তন আসতে যাচ্ছে কিংবা থেকে যেতে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2 ধাপে গত 23 এপ্রিল এবং 29 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল দিন বাদে পরশু দিন আগামী 4 মে বা 4 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আমরা হয়তো ফলাফল পেয়ে যাব, এবং এই ফলাফলের মাধ্যমে পশ্চিমবঙ্গের মসনদে কে বসছে সেটি নির্ণীত হয়ে যাবে। আমরা ইতিমধ্যে এক্সিট পোল বা বুথ ফেরত ফলাফল জেনেছি। পশ্চিমবঙ্গ বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটি একটু যদি আপনি চিন্তা করেন বা একটু দেখেন, তাহলে আপনার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা জানি দিল্লির সাথে ঢাকার সম্পর্কের রসায়ন সবসময় ছিল গভীর, কিন্তু সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ কি শেষ পর্যন্ত নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের হাত ধরে? এই মুহূর্তের ভিডিওতে আমরা একটি বিশেষ সমীকরণ বিশ্লেষণ করব। আপনি কি কখনো ভেবেছেন যে পশ্চিমবঙ্গ মসনদ বিজেপি দখলের সাথে শেখ হাসিনার বাংলাদেশ দখলের বা ফেরার যোগসূত্র কি? অনেকে মনে করেন পুরো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আসলে নির্ধারিত হয় কলকাতা বা পশ্চিমবঙ্গ দিয়ে। কেন এমন মনে করা হয়? গঙ্গা তিস্তার জল বন্টন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবকিছুর আসল অনুঘটক কি সত্যিই পশ্চিমবঙ্গ? আমাদের আলাপের প্রথম ও প্রধান ভিত্তি হলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন। বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু যদি দিল্লির ক্ষমতায় থাকা বিজেপি কোনোভাবে পশ্চিমবঙ্গের মসনদ দখল করতে পারে, তবে সমীকরণটি আমূল বদলে যাবে। কেন? কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পর্ক ঐতিহাসিকভাবেই অত্যন্ত ঘনিষ্ঠ। বিজেপি যদি পশ্চিমবঙ্গের শাসনভার পায়, তবে দিল্লির জন্য ঢাকার অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং দিল্লি যখন একই রাজনৈতিক মেরুতে থাকবে, তখন শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বাংলাদেশে একটি ভারত বান্ধব সরকারের উপস্থিতি নিশ্চিত করা তাদের জন্য প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়াবে। এটি কেবল একটি তত্ত্ব নয়, এটি ভৌগোলিক বাস্তবতার দাবি। আমরা বলছি যে পুরো ভারতের সম্পর্কটা নির্মিত হয় পশ্চিমবঙ্গ দিয়ে। এটি কোনো অতিশয়োক্তি নয়। খেয়াল করে দেখুন, গঙ্গা তিস্তার জল বন্টন থেকে শুরু করে প্রতিটি বড় ইস্যুতে পশ্চিমবঙ্গ একটি বড় বাধা হয়ে দাঁড়ায় কখনো কখনো, আবার বড় সহায়কের ভূমিকাও পালন করে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাধার কারণে আজ পর্যন্ত তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। আবার পশ্চিমবঙ্গের সহায়তায় 1996 সালে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়েছে, এবং এই বছর ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই চুক্তি হতে হলেও পশ্চিমবঙ্গের গ্রিন সিগন্যাল অবশ্যই লাগবে, কারণ এই গঙ্গা এবং পদ্মা বা এই চুক্তিটা পশ্চিমবঙ্গ দিয়ে, বা এই চুক্তির প্রেক্ষাপট বা স্থানটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আপনারা জানেন ভারতের সাথে বাংলাদেশের যে 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে, তার মধ্যে প্রায় 2217 কিলোমিটার হলো পশ্চিমবঙ্গের সাথে। ফলে গঙ্গা তিস্তার জল বন্টন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছুর অনুঘটক পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ যদি সম্মতি না দেয়, তবে তিস্তা চুক্তি যেমন সম্ভব নয়, তেমনি ব্যবসা বাণিজ্যের রুটগুলো স্থবির হয়ে পড়তে পারে। তাই দিল্লির পলিসি যাই হোক না কেন, তার বাস্তবায়ন নির্ভর করে কলকাতার সবুজ সংকেতের উপর।
একবার চিন্তা করুন তো, পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের সাথে ভারতের কত শতাংশ ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়? হিসেব বলছে ভারত ও বাংলাদেশের মধ্যকার স্থলপথের বাণিজ্যের প্রায় 80 থেকে 90% পরিচালিত হয় পশ্চিমবঙ্গ দিয়ে। বিশেষ করে পেট্রোপোল বেনাপোল বন্দর দিয়েই সিংহভাগ পণ্য আনা নেওয়া হয়। শুধু ব্যবসা নয়, মানুষের যাতায়াতের কথা যদি খেয়াল করেন সেক্ষেত্রেও দেখবেন একই চিত্র। ভারতগামী বাংলাদেশি পর্যটক, রোগী এবং শিক্ষার্থীদের বিশাল একটি অংশ সরাসরি পশ্চিমবঙ্গ দিয়ে যাতায়াত করেন। কলকাতা হলো বাংলাদেশিদের জন্য ভারতের প্রধান প্রবেশদ্বার। এই বিশাল অর্থনৈতিক ও সামাজিক সংযোগ প্রমাণ করে যে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের কোনো টেকসই ভবিষ্যৎ পরিকল্পনা করা কঠিন। আমাদের এই আলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি হলো দিল্লির ওপর চাপের বিষয়টি। পশ্চিমবঙ্গ যদি মনে করে যে বাংলাদেশে ভারত বিরোধী সরকার থাকতে পারবে না, তাহলে দিল্লি নিশ্চয়ই চাপ অনুভব করবে। বাস্তবতা হলো ভারতের সীমান্ত সুরক্ষা এবং উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের স্থিতিশীলতা জরুরি। পশ্চিমবঙ্গ যদি তার সীমান্ত সুরক্ষিত রাখতে এবং অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে দিল্লির কাছে দাবি তোলে, বাংলাদেশে ভারত বান্ধব সরকার অপরিহার্য। তবে দিল্লি সেই দাবি উপেক্ষা করতে পারবে না। আর সেই চাপ থেকে ভারতের ঘনিষ্ঠ বন্ধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটতে পারে সহজে। কারণ দিল্লি তখন দেখবে তাদের কৌশলগত স্বার্থ এবং পশ্চিমবঙ্গের আঞ্চলিক স্বার্থ এক হয়ে মিশেছে। শেখ হাসিনা সরকারের আমলে যে নিরাপত্তা ও কানেক্টিভিটি সুবিধা ভারত পেয়েছে তা ফিরিয়ে আনাই তখন দিল্লির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়াবে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পশ্চিমবঙ্গ কেবল একটি অঙ্গরাজ্য নয়, এটি হলো ভারত বাংলাদেশ মৈত্রীর মূল চাবিকাঠি। যদি পশ্চিমবঙ্গের মসনদে পরিবর্তন আসে এবং সেটি দিল্লির সাথে একই সুরে কথা বলে, তবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান সময়ের ব্যাপার মাত্র হতে পারে। এখন দেখার বিষয় যে আগামী পরশু 4 মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল কি আসছে। এই ফলাফলের উপর ভারত বাংলাদেশ সম্পর্ক, এমনকি বাংলাদেশের রাজনীতিও নির্ভর করবে। আমরা নিশ্চয়ই দেখব এই ফলাফল কি হতে যাচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।